আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের 25 রানের জয় আমাদের জন্য এক আনন্দঘন মুহূর্তের সৃষ্টি করেছে। এই জয় বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সুপার 8-এ যাওয়ার জন্য আজকের এই জয়টি অস্বাভাবিক এবং স্মরণীয় একটি জয়, যেটা এক পর্যায়ে বাংলাদেশ যে জয়লাভ করবে এবং বাংলাদেশ জিতবে এরকম অবস্থাও এক সময়ে এক পর্যায়ে এসে খেলার ছিল না। তখন জয়ের পাল্লা নেদারল্যান্ডের দিকেই বেশি ভারী ছিল। কিন্তু বোলারদের অত্যন্ত ভালো বোলিংয়ের কারণে আজকে বাংলাদেশ এত ভালো পজিশনে চলে এসেছে এবং মুস্তাফিজ পরপর 2 ওভার বোলিং এত সুপার বোলিং করেছে, যেই বোলিংয়ের কারণে রান সে 1 ওভার বল করে মাত্র একটি ওয়াইড দিয়ে 1 রান দিয়েছে, একটি উইকেট নিয়েছে, আর কোনো বাকি সবগুলো বলই ডট দিয়েছে। এই আনবিলিভেবল বোলিং মুস্তাফিজের। এবং তাসকিনেরও খুব ভালো বোলিং করেছে। রিশাদ হোসেন তো 3 উইকেট পেয়েছে। তানজিম সাকিব সে 2টি দর্শনীয় ক্যাচ নিয়েছে, দেখার মতো ক্যাচ নিয়েছে এবং তার নিজের বলে ফিরতি যে ক্যাচ নিয়েছে অত্যন্ত রিক্সি ক্যাচ, কিন্তু তারপরও সে ক্যাচটি ছাড়েনি। হাতে মারাত্মক ব্যথা পেয়েও সে ক্যাচটি ধরেছে এবং সেটি একটি উইকেট বাংলাদেশ পেয়েছে। তো সব কিছু মিলিয়ে ব্যাটাররা যা করেছে, যেমন সাকিবের বহুদিন পরে দীর্ঘ রান করার পর আজকে সাকিবের ব্যাট এসেছে, সাকিবের ব্যাট থেকে আজকে রান এসেছে। তো সে বেশ ভালো রানই করেছে, 66 রান করেছে আজকে, যথাসম্ভব 42 অথবা 42 বলে 66 রান। অত্যন্ত ভালো রান করেছে এবং ভালো পারফর্ম করেছে। বোলিংয়েও সে আজকে ভালো বোলিং করেছে। তো সব কিছু মিলিয়ে মুস্তাফিজের বোলিং সেই দেখার মতো মন কাড়া বোলিং করেছে মুস্তাফিজ। শেষের যে 2 ওভার করেছে, 4 ওভার বোলিং করে 24 বলে মাত্র 12 রান দিয়ে একটি উইকেট নিয়েছে। কিন্তু 1 উইকেট বড় কথা নয়, কিন্তু কম রানের মধ্যে যে আটকিয়ে রেখেছে, মাত্র 12টি রান দিয়েছে 24 বলে, তার মানে হলো 120 বলে মাত্র 60 রান। তো দেখার মতো বোলিং এবং উপভোগ করার মতো বোলিং, আনবিলিভেবল লেগেছে আমার কাছে। দর্শক, আপনারাও নিশ্চয়ই উপভোগ করেছেন। সবচেয়ে ভালো লেগেছে আমার মুস্তাফিজের বোলিং। সবাই ভালো বোলিং করেছে, কাউকে খাটো করে দেখা যাবে না, কিন্তু মুস্তাফিজ যে কম রানে আটকিয়ে রেখে তাদের রানের পরিমাণ শেষের দিকে এত বেশি বৃদ্ধি করে দিয়েছে, যেটা তারা কোনোভাবেই ওই রান আর চেজ করতে পারে নাই। এবং নিয়মিত উইকেট পড়ার কারণে শেষ দিকে আর তাদের কোনো ভালো ব্যাটারও ছিল না, ব্যাটসম্যান ছিল না, বোলাররাই ব্যাটিং করতে আসছিল, যার ফলে তারা বাংলাদেশ 25 রানের একটি দুর্দান্ত জয় পেল আজকে। এবং সুপার 8-এ যাওয়ার জন্য বাংলাদেশ এক পা সামনে এগিয়েই রেখেছে বলা যায়। ইনশাল্লাহ সামনের নেপালের সাথে যেই ম্যাচ, ইনশাল্লাহ বাংলাদেশ সেই ম্যাচ অত্যন্ত ভালোভাবে জয়লাভ করবে এবং সুপার 8-এ বাংলাদেশ পৌঁছে যাবে, এই আশা ব্যক্ত করে এবং আমার ইউটিউব চ্যানেলটি রহমান স্টক, এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো এখানেই ভিডিও সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।